রমজানের শুরুতে ভাবছিলাম কখন আসবো বাবার বাড়িতে, সবার সাথে একসাথে ইফতার করব। 10 রমজানের পরে চলে আসলাম বাবার বাড়িতে। এসেই দেখি আম্মু রান্না করার প্রস্তুতি নিচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবারের রমজান কার কেমন যাচ্ছে? যাই হোক, একটা ছোটখাটো ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। তাই কিছু কোরআনের পাখি এসে কোরআন তেলাওয়াত করছে আর দোয়া আর মিলাদ পড়ানো হয়েছে। এবার সবাই আসরের নামাজ শেষ করে ইফতার রেডি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এই যে ছোট ভাই মহাব্বতের শরবত রেডি করছে। চিনি দিল, 2 প্যাকেট দুধ দিল, আবারও কিছু গুঁড়া দুধ দিয়ে, দুধগুলো অনেক বরফ ছিল সেগুলোকে নাড়াচাড়া করে পানি করলো। এদিকে কিন্তু কুচি কুচি করে তরমুজও কেটে নেওয়া হলো। একটা তরমুজ কিনেছে 250 থেকে 300 টাকা করে, কিন্তু তরমুজগুলো তেমন ভালো ছিল না। উপর দিয়ে দেখতে সুন্দর হলো, ভিতরে কিন্তু একদম থেতলা ছিল। যাই হোক, তারপরে এগুলো দিয়ে বানিয়ে ফেললাম মহাব্বতের শরবত। আমরা কিন্তু শরবতের রুয়াবজা দিই নাই, কারণ অনেকজনই রুয়াবজা খাই না আমাদের বাসায়। যাই হোক, মহাব্বতের শরবত কিন্তু সম্পূর্ণ রেডি। এবার পরিবেশনের পালা। এদিকে আমরা সবাই বসে এবার ইফতার রেডি করতে ব্যস্ত হয়ে পড়লাম। মেঝে তো একটা বিছনা বিছিয়ে নিলাম, কারণ টেবিলে এত লোকের জায়গা হবে না। কিছু লোক টেবিলে বসলে, কিছু লোক আমরা নিচে বসবো। এবার ইফতার গুলো এক এক করে সবগুলো রেডি করছি সবাই মিলে। মহাব্বতের শরবত ছাড়াও কিন্তু ট্যাং দিয়েও আরো এক পাতিল শরবত বানানো হয়, কারণ অনেকেই মহাব্বতের শরবত খাবে, অনেকেই ট্যাং দিয়ে শরবত খাবে। এক এক করে সবকিছু টেবিলে দেওয়া হচ্ছে। যারা যারা টেবিলে বসবে সবাইকে, আর যারা যারা নিচে বসবে সবাই কিন্তু নিচে বসে পড়েছে। এটা এমন একটা মুহূর্ত, সবাই ইফতার সামনে নিয়ে বসে, কিন্তু আল্লাহর বয়ে কেউ এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয় না, তাই না? এটাই হচ্ছে ইসলাম। সারাদিন রোজা রেখে মাগরিব আজানের পরে এক গ্লাস শরবতে সমস্ত ক্লান্তি দূর করে দেয়। যাই হোক, সেহরি খেলাম শ্বশুর বাড়িতে আর ইফতার করলাম বাবার বাড়িতে। সবার সাথে ইফতার করতে পেরে আলহামদুলিল্লাহ। এটা ছিল বাবার বাড়িতে এই রোজার মধ্যে প্রথম ইফতার। আজান দেওয়ার সাথে সাথে একটা খেজুর খেয়ে নিলাম, তারপরে শরবত খেয়ে ক্লান্তি দূর করলাম, তারপর সবাই মিলে ইফতার করা শুরু করলাম। যাই হোক, আমরা ইফতার করতে থাকি, আপনারাও ইফতার করতে থাকুন। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।